গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। সকাল সকাল দেখো, আমার জন্য একটু দুধ চা, মার জন্য একটু লিকার চা, আর আমার বাবা দুটো বিস্কুট এনে দিল, বেকারি বিস্কুট। আমি বললাম একটু রাস্তা থেকে বিস্কুট এনে দাও। আর মার বাড়ি ছিল এই যে কেক, এই কেকগুলো চায়ের সাথে খুব ভালো লাগে। টি টাইম কেক বলে না, ওই কেকগুলো দারুণ লাগে এই কেকগুলো খেতে। তাহলে চলো চা বিস্কুট খেয়ে নিই। কে এসেছে? কি নিয়ে এসছো? আইসক্রিম। আর ওটা কি? বার্ড কি একটা খাবার। আচ্ছা এদিকে আসো, এদিকে আসো, এদিকে এসে বের করো। আচ্ছা এটা কি দেখি, সামনে একটা দেখাও। আচ্ছা বাদাম মনে আছে নাকি? ভালো খেতে, যাই হোক দেখাও। হ্যাঁ দেখ। আচ্ছা তুমি এইটা দেখো, এখানে কি এনেছো? আর আইসক্রিম দেখাও। অরেঞ্জ তোমার ফেভারিট আইসক্রিম? ও আনন্দে মুখ এ হয়ে গেছে, দেখো শোনা। খেয়ে দেখি। আচ্ছা আইসক্রিম খেতে খেতে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। এখন তো ছেলের বায়না বৃষ্টিতে ভিজবে, ওর তো স্নান হয়নি, তাই মাকে বললাম যে যাও নিয়ে যাও একটুখানি ভিজুকো। দুপুরের মেনু দেখো আমাদের একদম সিম্পল। এখানে মা গরম গরম ভাত করেছে, রয়েছে এখানে ডাল, মুগের ডাল, আলু ভাজা, এখানে বেদানা ছাড়ানো রয়েছে। এই হলো। আর আমাদের কালকে রাতে তো একটু মুরগির মাংস করেছিল, দেশি মুরগি, সেটাই একটুখানি রয়েছে, এটাই খাবো আমি আর মা। আর এখানে রয়েছে মা আম কেটেছে, আম আর শশা। এই হলো আমাদের দুপুরের খাওয়া দাওয়া। করো, যাবে আমার সাথে? আমি ডক্টর দেখিয়ে নিয়ে যাবো তারপর, ঠিক আছে? তোমার জন্য ললিপপ নিয়ে আসবো। টাটা। রায়ান তোমার জন্য কি কি এনেছি? পেন্সিল বক্স। আর এটা কি বলো তো? এটা দিয়ে হাত ধোই, হ্যান্ড ওয়াশের মতন। আর এগুলো কি? ওগুলো নিয়ে খেলা করে না, ওগুলো নিয়ে হাত ধোয়। আর এটা কি? জলে ভিজালে সে বড় হয়, কি বলে এগুলোকে? বল। একদম ভালো লেগেছে। কে দিয়েছে বলো তো আমাকে এসব আনতে? দাদান টাকা দিয়েছে, তাই তোমার জন্য এনেছি। থ্যাংক ইউ বলে দাও, জোরে বল। থ্যাংক ইউ। কি করছো মা? রান্না। কি রান্না? মটন। কই দেখি। আজকে বাড়ি যাবা, তাই মটন রান্না করছি। আমার কিন্তু মটন খাওয়া বারণ। ওই আজকেই লাস্ট। আর মটনটা আমি একটু প্রেসারে সেদ্ধ করে নিয়েছি সোনা খাবে বলে, কেন ও তো আমাদের মতো অত শক্ত খেতে পারবে না। ওই জন্য প্রেসারে সেদ্ধ করে আবার কড়াইতেই করবো। আমার ডাক্তার বারণ করেছে মটন খেতে। আজকে লাস্ট। আমি এমনিও বেশি মটন খাই না। মটন বেশি খাও না, এটা সত্যি কথা। 1 থেকে 2 পিস পছন্দই করো না। চিকেনটা যা একটু ভালো খাও। দেখে খেতে ইচ্ছা করে, কিন্তু আমি না খেতে পারি না। 1 থেকে 2 পিস না নি, কিন্তু না গা গুলিয়ে ওঠে বেশি খেলে আমার। কত বছর মটন খাইনি সেটাকে বলো? অনেক দিন ছেলে পেটে থাকতে তো খেতেই পারতো না, তারপরে একটু একটু করে আবার। তাও কতদিন পর বলো তো? 1 বছর, 1.5 বছর। 1 বছরের বেশি, 1.5 বছর। এখন যা নেয় আমি দিই, কিন্তু সম্পূর্ণ খাই না, নষ্ট করে। কিন্তু ডাক্তার টোটালি বারণ করে দিয়েছে একদমই মটন খেতে, কি করার। সন্ধেবেলায় এখন সবার জন্য চা বানানো হলো। এই যে চা, কেক, পাঁপড়, আমরা এখন সবাই মিলে খাচ্ছি, তাই তো? র্যান তুই কি খাচ্ছ বলো? রায়ান তুমি কি খাচ্ছ? ও এখন দুষ্টুমি করছে, ওই যে ওর বাবাই। কেন খাটে ফেলছি? পিঁপড়ে হবে শোনাই। আমার মার দেখো মাংস রান্না হয়ে গেছে, আর কি সুন্দর পাতলা ঝোল করেছে। রায়নের বাবার তো খুব পছন্দ হয়েছে, আর রান্নাটা সত্যি হালকা পাতলার মধ্যে খুব ভালো হয়েছে। আর আমি বলেছিলাম ভাত খাবো না, তাই রুটি আনিয়েছিল, রুটি মাংস। আমি কিন্তু অতগুলো মাংস খাইনি, আমি তুলে দিয়েছিলাম। আর ওই যে তেলটা দেখছো, ওটা আমি খাবো না, আমার ছেলে খাবে। যাই হোক, তাহলে চলো খেয়ে নিই। তাহলে গুড নাইট।